হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের রিডিংটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে না নর্মাল টাইম পাস করছে, ক্যাজুয়াল রিলেশনে আছে কি এটা। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, ম্যাচ করতেও পারে নাও করতে পারে, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে। অল টাইড আপ, আপনি প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে নিজেকে বেঁধে রেখেছেন এই কারণে কি আপনার মনে হয় এই পার্টনার আপনাকে ভালোবাসে। আপনি যদি এই পার্টনার থেকে দূরে চলে যান, তাহলে যদি আপনি অন্য পার্টনারকে চুজ করেন বা এই পার্টনার থেকে দূরে চলে যান, এই পার্টনার যদি আপনার লাইফে না আসে, এই পার্টনারকে যদি চিরকালের মতো হারিয়ে ফেলেন, তো আপনি এখানে প্রচণ্ড কষ্ট তো আছে, আপনার পেন আছে, নেগেটিভিটি ধরে আছেন, ফিয়ার ইস্যু আছে, কন্ট্রোল ইস্যু আছে, নিজেকে এখানে মানে একটা কাটার বেড়াতে ফেসে আছেন আপনি। এখান থেকে আপনি নিজেকে মুক্তি দিতে পারছেন না, কোথাও না কোথাও নিজেকে একটা নেগেটিভ সাইডের মধ্যে ঢুকিয়ে রেখেছেন পুরোপুরি, এই আশায় কি আপনার পার্টনার একদিন আসবে, আপনাকে বুঝবে, আপনার সমস্ত ভালোবাসার ভ্যালু করবে, উনি আপনাকে ভালোবাসা দিবেন। আপনার মনে হয় রিলেশনটা 5 নাম্বার রিলেশনটা খুব ভালো স্পিরিচুয়াল রিলেশন। এটা কোনো সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন বা কোনো কানেকশনে আপনি আছেন। আপনার পার্টনারও হয়তো আপনাকে খুবই ভালোবাসে, বাট উনি কোনো কারণের জন্য আপনাকে বলছে না, এরকম কোনো ধারণা নিয়ে আপনি আছেন। কমিউনিকেশন আপনাদের মধ্যে খুব একটা হয় না, কমিউনিকেশন খুব কম মানে হয়, বাট ব্রেক কমিউনিকেশন হয়, অন এন্ড অফ সিচুয়েশনটা আপনাদের খুব হয়। মাঝে মধ্যে মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যায়। আপনার ফাইন্যান্স স্টেবিলিটিও নেই অনেকেরই। আপনার অনেকে এখানে ফাইন্যান্স স্টেবিলিটি আছে, বাট কিছু কিছু মানুষের দেখতে পাচ্ছি জব পাচ্ছেন না, যেখানে জব করছেন সেখানে স্যালারি পাচ্ছেন না, স্যালারি পেলেও হাফ পাচ্ছেন, ভালো বেটার জব পাচ্ছেন না, আপনার যে টার্গেট সেইভাবে পাচ্ছেন না, আপনার শরীর একদম শুকিয়ে যাচ্ছে, আপনার যে মানে কোনো গ্ল্যামারই নেই, আপনার মনে হচ্ছে যে আমার মানে আমি যে টাকা কামাচ্ছি এত কষ্ট করছি, আমার নিজের শরীর একদম শুকিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। তারপরে এই পার্টনারের চিন্তা, আরও একটা চিন্তা, সব কিছু ছেড়ে আপনি বেরিয়ে যেতে চান, আপনার কোনো কিছুই ভালো লাগে না। এইসব জিনিসগুলো বারবার একই জিনিস, একই ঘটনা ঘটে আপনার সঙ্গে সাইকেল অনুযায়ী, এই জিনিসগুলো আপনার একদম ভালো লাগছে না। তো চলুন দেখে নিই আপনার পার্টনার এনার্জিটা রিড করব, তার থিঙ্কিং, কারেন্ট এনার্জি নয়, তার থিঙ্কিং আপনার জন্য কি, ভাবনা আপনার জন্য কি, তারপরে দেখবো আদৌ ভালোবাসে কি ভালোবাসে না। এখানেই কিছুটা অ্যান্সার আমরা পেয়ে যাব। ওকে, দ্য সান, 7 of Wands, Empress, 4 of Swords, Princess of Wands, 8 of Cups, the Star, 2 of Swords and Tower. বটম অফ দ্য ডেক হচ্ছে 8 of Wands. ওকে, তো ওনার ভাবনায় যেটা আছে আপনি এমপ্রেস, ওনার ভাবনাতে আপনি এমপ্রেসই। দেখুন আপনার পার্টনার হতে পারে একটু সেলফ মেডেড পারসন, ঠিক আছে, নিজের লাইফটাতে উনি অনেক কিছুই দেখেছেন, নিজের জীবনে অনেক কিছুই উনি দেখেছেন। তো একটা তো ওনার সেলফ এক্সপিরিয়েন্স নিজের লাইফ সম্বন্ধে খুব বেশি আছে, ঠিক আছে, সেলফ মেডেড পারসন। আর সান, দেখুন আপনাকে উনি সানের মতো কম্পেয়ার করে। সান যেমন আমাদের প্রোটেক্ট করে, সানের জন্য আমরা বেঁচে আছি, সানের আলো না পেলে আমরা বাঁচবো না, সেরকম আপনাকে ওনার লাইফের সান, আপনি হ্যাপিনেসের কারণ। সান মানে কি? হ্যাপিনেস, অন্ধকার নয়, পজিটিভিটি। আপনার থেকে উনি পজিটিভিটি, হ্যাপিনেস এগুলো পায়, ওনার যে ভাবনা আপনার প্রতি। তারপরে দেখবো ভালোবাসে কিনা। আপনাকে এমপ্রেসের মতো মনে করেন, কারণ আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। আপনি ক্রিয়েটিভ পারসন, আপনি দয়ালু, মমতাময়ী, কেয়ারিং, লাভিং। আপনি শুধু ওনার জন্য না, আপনি অন্য মানুষের জন্য অনেক হেল্প করেন, অনেক মানুষকে আপনি সাহায্য, অনেক মানুষকে আপনার কাছে পয়সা না থাকলেও যতটুকু আছে ততটুকুর দ্বারা আপনি হেল্প। আপনার লাইফে হতে পারে আপনি বিড়াল, কুকুর, প্রতিমা, পার্টনারকে অনেক হেল্প করেছেন, এমপ্রেসের মতো ওনাকে সামলেছেন, ঠিক আছে। আপনার মধ্যে খুব বেশি ফ্যামিনাইন এনার্জিটা আছে, খুব বেশি আপনি ইমোশনাল। অ্যান্ড দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি আপনি হতে পারেন ইউটিউবার বা ফেসবুকে কোনো লিড বা মডেল হতে পারেন, বা কোনো
আপনার কিন্তু নেম ফেম আছে, এমন নয় নেম ফেম নেই, আপনি কিন্তু জানা মানা পারসন, আপনাকে সবাই চেনে। আপনার থেকে উনি কখনো দূরে সরে যেতে পারেননি, কারণ আপনার যে অরা বলুন, আপনার যে অ্যাট্রাকশন বলুন, আপনার যে সমস্ত কিছুর মধ্যে উনি আটকে আছেন। ঠিক আছে, প্রিন্সেস অফ ওয়ান্ডস আপনার প্রতি প্রচণ্ডভাবে ম্যাগনেটিক আকর্ষণ, প্যাশনেটলি রোমান্টিক আকর্ষণ। উনি সবসময় আপনাকে থেকে দূরে যাওয়ার চেষ্টা উনি অনেকবার করেছেন, আমি এখানে কার্ডে দেখছি। অনেকবার হয়তো গ্যাপ করেছে, অনেকবার ডিসাইড করেছে যে আপনারা দেখা করব না, আমি আর কখনো এর সঙ্গে দেখা করব না, কখনো ফিজিক্যাল হব না, বা কখনো কথা বলবো না, একদম টোটালি ফোন মন বন্ধ, গোস্ট করব। ঠিক আছে, একদম মুড বানিয়ে নিল যে না, বাট কোনোভাবে উনি পারেনি। বারবার আপনার কাছে ফিরে এসছে, নিজেই ফিরে এসছে, আপনাকে কল করতে হয়নি, নিজেই ফিরে এসছে। ফোর অফ ওয়ান্স এখানে বলছে যে উনি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারছেন না যে রিলেশনটা নিয়ে করবো কি। রিলেশনে একদিকে তো আপনি এমপ্রেস এনার্জিতে আছেন, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, বাট উনার মধ্যে তো উনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে। উনার মধ্যে উনি জানেন যে উনার রাগটা খুব বেশি, উনার ইগোটা খুব বেশি, উনি নিজেও জানেন এটা। আর উনার মতো মানুষের সঙ্গে আপনার মতো ইমপ্রেস কোনোদিনও থাকতেও পারবে না, সেটা উনি হাড়ে হাড়ে জানেন। আপনার জন্য ওনার সেলফ ওয়ার্থ ইস্যুও আছে, উনি আপনার ডিজার্ভ করেন, আপনাকে বেটার ডিজার্ভ করে। উনি মনে করেন আপনার লাইফে অনেক খুশি, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা মানুষ আসবে যে আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে লাভ দিবে, আপনাকে সব কিছু ভরিয়ে দেবে। উনি মনে করেন উনার মধ্যে লাভই নেই। উনি কী দিবেন আপনাকে? উনার নিজেরই হিলিং হয়নি, উনি আপনাকে কী দিবেন? উনি মাঝে মধ্যে প্রচণ্ডভাবে আপনার নিয়ে রিয়েলাইজেশন করে যে আপনি ওনার জন্য এত করেছেন, এত ভালোবেসেছেন, এত ওনার জন্য সব কিছু করেছেন। আপনি একজন ইমপ্রেস হয়েও আপনার কোনো ঘমন্ড নেই, অহংকার নেই, আপনার মধ্যে কিছু নেই, আপনি শুধু করে গেছেন। বাট উনি আপনাকে কিছু দিতে পারেনি, সেটা উনি ভালোভাবেই জানেন। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কি, উনি জানেন যে উনি কেমন মানুষ, আর উনি জানেন এটাও যে আপনি ওনার সঙ্গে যদি ঘর করার স্বপ্ন দেখছেন, আপনি পারবেন না ওনাকে ঝেলতে, অ্যাডজাস্ট করতে। ঠিক আছে, তো নিজের যে জিনিসগুলো উনি ভালোভাবেই জানেন। ফাইন্যান্স প্রবলেমও ওনার হতে পারে, বা ওনার হতে পারে প্রচণ্ডভাবে ওনার কিছু জিনিস আছে, অ্যাডিকশন হতে পারে, যে জিনিসগুলো হয়তো আপনি জানেন না, জানলেও হয়তো একটা ডে টু ডে জিনিসে আপনি হয়তো ওটাকে ঝেলতে পারবেন না। বা এখানে কাস্ট রিলিজিয়ন, ওনার মা বাবা ভালো না, ওনার ঘর ফ্যামিলি ভালো না, হয়তো আপনি যদি ভাবছেন ওনার সঙ্গে বিয়ে করে যাব, তো হয়তো জানে যে আপনাকে জ্বালিয়ে দিবে। ঠিক আছে, জ্বালিয়ে আগুন দিয়ে জ্বালানোর কথা বলছে না, আপনাকে ডিস্টার্ব করবে, টর্চার করবে। তো দেখি আপনাকে ভালোবাসে কিনা। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যারা পার্সোনাল রিডিং নিতে চান, পার্সোনাল রিডিংটা হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না প্লিজ, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে এখনই হোয়াটসঅ্যাপ করুন, চার্জেস দেখুন। আপনার যদি আর্জেন্ট রিডিংই পেয়ে যাবেন আপনারা। ডেথের কার্ড খুব আসছে আজকাল, এক্সট্রিমলি ডেথের কার্ড আসছে। তো ওইখানে যেটা বলা হয়েছিল ভালোবাসে কিনা, দেখুন ভালোবাসাটা অ্যাকচুয়ালি উনি ফিল করতে পারেন না, আপনাকে যে উনি এত ভালোবাসেন সেটা অ্যাকচুয়ালি ফিল করতে পারেন না। উনি সবসময় ব্যালেন্সে থাকে, সবসময় জিনিসটা ভালোবাসা থেকে ভাগতে চায়। আপনার পার্সন না ভালোবাসা থেকে সবসময় ভেগে যেতে চায়, কারণ ভালো তো বাসে, এখানে ভালোবাসে, বাট ওনার বন্ধু হতে পারে, ওনার মাইন্ড হতে পারে, ওনার যে কোনো জিনিস ওনাকে ভালোবাসার বিপক্ষে যায়, ইমোশনালের বিপক্ষে যায়। উনি আপনাকে এত ভালোবাসেন, এত সব কিছু করেন, তাও উনি কিন্তু সবসময় জাগাল করতে থাকে যে এনাকে ভালোবাসবো কি ভালোবাসবো না, ভালোবাসবো কি ভালোবাসবো না। এখানে অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে এই মুহূর্তে হতে পারে সিচুয়েশনটা খুব ওয়ার্স্ট যাচ্ছে, হতে পারে ডেথের সিচুয়েশন, হতে পারে নো কন্ট্যাক্ট, একদম ব্রেক সিচুয়েশন হতে পারে অনেকের ক্ষেত্রে। আর যাদের লেস কন্ট্যাক্ট চলছে তাদের ভবিষ্যতে হতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রান্সফরমেশন বারবার আসছে আজকাল। ট্রান্সফরমেশন, যে লড়াই ঝগড়া উনি যার কথা শুনতেন, বা ওনার কোনো চেলার সঙ্গী বন্ধু বা নিজেরই মাইন্ডটা ঠিক ছিল না, সেইগুলো কিন্তু ওনার ব্যালেন্স বা এই লাভ থেকে বারবার ভেঙে যাওয়ার যে একটা জিনিস, যে লাভকে আমি অ্যাকসেপ্ট করবো না, বা লাভকে অ্যাকসেপ্ট করতে ওনার ভয় লাগে, এই জিনিসগুলো থেকে উনি সবসময় ভাগতেন, সবসময় এখান থেকে দূরে পালাবার চেষ্টা করতেন। না, আমি নিজের হার্টটাকে প্রোটেক্ট করে রাখবো, আমি এগুলোতে যাবো না, আমি লাভ এগুলোতে যাবো না, এই সব জিনিস উনি বারবার। বাট এখানে দেখতে পাচ্ছি যে ওনার একবার যদি ট্রান্সফরমেশন হয়ে যায় ভালোভাবে,
তো আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে নিজেকে, ঠিক আছে? আপনি যদি উনি যে জিনিসটা বারবার আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে বা উনি যে জিনিসটা চাইছে সেটা বন্ধ করতে হবে। আপনার ভালোবাসা ওনাকে বোঝাতে হবে, আপনার কমিটা ওনাকে বোঝাতে হবে, ঠিক আছে? তো এখানে একবার ট্রান্সফরমেশন হলেই সাইকেল খতম, পুরনো সাইকেল। কিংয়ের এনার্জিতে উনি আসবেন, ঠিক আছে? কিং অফ কাপ, কিং অফ পেন্টিকাস, বোঝা গেছে? কিংয়ের এনার্জি মানে আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে ভালোবাসা, আপনার দায় দায়িত্ব সব কিছু উনি নেবেন। তো ভালোবাসা বলতে এই মুহূর্তে উনি নিজেও কনফিউজ, এই মুহূর্তে উনি নিজেও ভেগে যাচ্ছেন ভালোবাসাতে। ভালোবাসেন বাট সেটাকে খুব ডিপ ডাউনে, ঠিক আছে? ভালোবাসা জিনিসটাকে উনি ভেগে যাচ্ছেন। তো এখানে আপনাদের গাইডেন্স কী আছে সেটা একটু দেখে তারপর রিডিংটা বন্ধ করব। গাইডেন্স কী আছে এখানে? সরোতে আছেন আপনি, আপনি সরো যে দুঃখী জিনিসটা থেকে বেরিয়ে যান। ইনোসেন্ট, আপনি ইনোসেন্টই থাকুন। অ্যান্ড ড্রিম, এখানে বলা হচ্ছে ড্রিম, আপনি আপনার ড্রিম যে ম্যানিফেস্টেশন করছেন করুন। সারেন্ডার মোডে, ডিটাচমেন্টের মোডে করুন। পেলেও খুশি, না পেলেও খুশি, ঠিক আছে? হ্যাপি নিজেকে রাখার চেষ্টা করুন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ।